আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শখের খামার এবং বাগান বাড়ি থেকে আপনাদের জন্য নিউ একটা ব্লগ নিয়ে আসলাম। তো আজকে আমার হাজবেন্ড দেখাবে কিভাবে গাছ থেকে ফল পাড়তে হয়। এটা কি শুধু ইয়াতা ফল না, এটার সাথে আরো কোনো নাম আছে লাগানো? না, এটা হচ্ছে থাইল্যান্ডের থাইয়াতা। এটা মোটামুটি খেতে আমাদের যে দেশি আতাটা আছে এটা চেয়ে খেতে অনেকটা বেস্ট, মানে অনেক সুস্বাদু। জি। এই বছর আমরা ফার্স্টই পারতেছি। আজকে কি সবগুলো পাইরা ফেলবা? না, আজকে এই বছর ফার্স্ট টেস্ট করার জন্য কিছু নিব। দেখা যাক এরপরে ঠিকঠাক মতো এটা সাইজটা একটু বড়। যা এটার মধ্যে অনেক কষ। এনে রাখবো? হ্যাঁ, এখানে রাখো। কষ আছে নাকি অনেক? হ্যাঁ, প্রচুর কষ। আপাতত নিচে রাখি। আচ্ছা, এই যে তোমার ভিউয়ারদেরকে দেখাও, এই যে অলরেডি আমাদের এই যে বড় পারতেছি, প্লাস আরো ছোট আছে 12 মাসি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এইভাবে এগুলো আমার নিজের হাতে গাছগুলো রোপণ করা, একদম গাছ থেকে ফ্রেশ বাচ্চাদের জন্য। এটা হচ্ছে থাইয়াতা, বাচ্চাদের জন্য নিলাম। তারা ফরমালিন মুক্ত ফল খাবে। আপনারাও কিন্তু বাসায় এইভাবে গাছ লাগিয়ে ফরমালিন মুক্ত ফল বাচ্চাদের জন্য নিতে পারেন। আমরা কি আরো পারবো? না না, আজকে আর ফল পাইরো না, এগুলো যথেষ্ট। যে উপরে অনেকগুলা মনে হয় বাচ্চা হয়েছে, এগুলো আবার আরেকদিন পারবো, আজকে এগুলোই থাক। তাই হ্যাঁ, তাহলে ভিউয়ার্স, ফল আছে গাছের থাই সবেদা, আছে থাইয়াতা। এবার কেন যেন থাইয়াতাগুলো একটু সাইজে ছোট, মতো প্রায় 2 কেজি হয় এমন সাইজ হয়। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।